नमस्कार, आप देख रहे हैं चैनल वन। सृष्टि डांस एकेडमी की प्रिंसिपल इंद्रानी गांगुली जी की तरफ से हर साल की तरह इस साल भी बोनफोटा 2025 कार्यक्रम का आयोजन 16 नवंबर को दी सोवरानी होटल में संपन्न किया गया। आइए एक्सक्लूसिव चैनल वन के साथ देखते हैं ये कार्यक्रम कैसा रहा। সকলকে স্বাগত জানাই। আমরা উৎসব ভালোবাসি। আমরা একটু ফেস্টিভ্যালে থাকতে সত্যি কথা বলতে খুব খুব ভালোবাসি। তাই তো দুর্গাপূজা, কালীপূজা, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো সব কাটিয়ে উঠে এখনো আমরা একটা উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আসলে কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। পার্বণটি আমাদের সকলের হৃদয়। সৃষ্টি ডান্স একাডেমির बोनफोटा। চলছে সৃষ্টি ডান্স একাডেমির উদ্যোগে। দুটো আমি একটু শেষ সময় এসেছিলাম, ভালো লাগলো নাচ। আর আমি যেটা ইন্দ্রাণীকে বললাম যে আমার খুব খুব জরুরি কাজ, আমি ওকে বলেছিলাম প্রথমে আস্তে আস্তে 700 হবে, কিন্তু এখানে আমি একটা কাজে এসেছিলাম লেক টাউনে। তো আমি দেখলাম যে টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আমি সেই জন্য হঠাৎই চলে এলাম, ও জানে না যে আমি এসে গেছি। যাই হোক, আপনারা দেখুন, ভালো প্রোগ্রাম প্রত্যেক বছরই করে। গত বছরও আমরা এসেছিলাম, আমি ছিলাম, আমার সাথে আরও 2-1 ছিল। খুব ভালো প্রোগ্রাম করে। আর এটা তো একটা নতুন রকমের প্রোগ্রাম बोनफोटा, খুব ভালো লাগবে। নমস্কার, সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। আজকে আমাদের সল্টলেক সিটি সেন্টার ওয়ানের কাছে দি সোভরানি হোটেলের ব্যাংকুয়েটটায় আমরা 5 বছরের बोनफोटा অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে চলেছি। আমি এটা 2020-তে শুরু করেছিলাম এবং মূলত এই बोनफोटाটা কিন্তু আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বা সিস্টারহুডকে পালন করার চেষ্টা করছি। আমরা ছোট থেকেই শুনে আসছি এবং আমরা সবাই জানি যে ভারতবর্ষে একটা দিন ভাইফোঁটার জন্য কিন্তু ধার্য আছে, আমাদের কনস্টিটিউশন কিন্তু बोनफोटा বলে কোনো দিন এখনো পর্যন্ত ধার্য হয়নি। তাই আমার অনেক দিনের ইচ্ছা যে সৃষ্টি ডান্স একাডেমি থেকে এই যে बोनफोटाটা অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক
সরকারের কাছে আবেদনও জানিয়েছি যে আমাদের জন্য একটা ফোটার দিন পালন করা হোক, মেয়েরা মেয়েদের পাশে থাকুক, মেয়েরা মেয়েদের জন্য লড়াই করুক। তাই এই উদ্দেশ্যে সেই 2020 সাল থেকে আমি যাদেরকে বোন ফোঁটা দিচ্ছি তারাও কিন্তু আজকে সমাজের মূল স্রোতে চলে আসেনি এখনো, আমরাই ফিরিয়ে আনতে পারিনি। যেমন অ্যাসিড সার্ভাইভার্স, যেমন তৃতীয় লিঙ্গের মানুষরা, যেমন কিছু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া অথচ তারা খুব ট্যালেন্টেড, সেই সমস্ত মেয়েদেরকে নিয়ে আজকে আমার এই বোন ফোঁটার অনুষ্ঠান। যে অনুষ্ঠানটিতে সঞ্চালনার কাজ করছেন আমাদের 92.7 বিগ FM এর আরজে রাই আর আবির সেনগুপ্ত, আর যে অনুষ্ঠানটিতে এই বোন ফোঁটা নিয়ে যে মিউজিকটা কম্পোজ করেছেন আমাদের পণ্ডিত মল্লার ঘোষ। তো এটা আজকের দিনে 5 বছর পা দিয়েছে। তো আমি চাইব একটা দিন যেন আমাদের জন্য ঠিক থাকুক, কারণ আমরা নারী, আমরা সব কিছুই পারি। আমাদের মেয়েদের মধ্যে একটা অটুট বন্ধনে যেন আমরা আবদ্ধ থাকি এই দিনটার মধ্যে দিয়ে, বোন ফোঁটার মধ্যে দিয়ে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কতদিনকে আজকে বোন ফোঁটা দেবেন? কতদিনকে বোন ফোঁটা দেওয়া হলো? আজকে এখনো দেওয়া হবে, আজকে হবে না, হয়ে গেছে। আচ্ছা, বোন ফোঁটা দেওয়া হলো আজকে। মোটামুটি 6-7 জন অ্যাসিড সার্ভাইভার্সদের, 3 জন আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ আছেন এবং যারা সমাজের জন্য কিছু করছেন সেই সমস্ত মানুষদেরকে, আর টালিগঞ্জের কিছু অভিনেত্রীরা আজকে এই অনুষ্ঠানে সামিল হতে আসছেন, তাদের কপালেও এই বোন ফোঁটাটা আমরা অনুষ্ঠিত করতে চলেছি। আর উল্টো দিকে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাবো। এস নিউজ, তারা নিউজ, চ্যানেল 1, যারা আজকে তাদের নিজেদের মূল্যবান সময় নষ্ট করে এই অনুষ্ঠানটি একটু কভারেজ করার জন্য এসেছেন। এবং আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাবো যে আপনারা এই সমস্ত চ্যানেলগুলো একটু দেখুন এবং কমেন্টসগুলো জানান। নমস্কার। মানুষ রেখেছে যখন থেকে এই জিনিস আমাদের উপর অ্যাসিড অ্যাটাকটা হয়েছে, কিছু মানুষ আমাদেরকে জায়গা দেয় না। তো ইন্দ্রাণী ম্যাম আমাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে নাচ শিখিয়েছে অনেক। তারপরে আমরা আগের বছরও এসেছিলাম বোন ফোঁটাতে। এবছরে আমরা এখানে অ্যাসিড সার্ভাইভার ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে আমরা এসেছি। ওখান থেকে আমরা 5 জন মেয়ে এসেছি। আমাদের খুবই ভালো লাগছে যে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে জায়গা দেওয়ার জন্য। আপনার নাম? আপনি কোথা থেকে এসেছেন? আমি ইচ্ছাপুর থেকে। ইন্দ্রাণী ম্যাডামের কাছে। আমার নাম পড়া। নমস্কার, আমার নাম কাকুলি দাস, আমি আমতলা থেকে এসেছি। গুড ইভিনিং টু এভরিবডি। আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আজকে আমরা এসেছি সৃষ্টি ডান্স একাডেমির আয়োজনে বোন ফোঁটা। And I would like to let all know that the theme music of Bon Fota has been created by me, Mallar, and it has been in the process of hearing for all the listeners through about the last 4 years. তো 4 বছর ধরে আমার থিম মিউজিক বাজছে বোন ফোঁটাতে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি আমার অত্যন্ত স্নেহের বোন অসাধারণ কাজ করে আসছে প্রতি বছর ধরে, এবং শুধু মন ফোঁটা নয়, মানুষের সেবার জন্যে, সংস্কৃতির উত্তরণের জন্যে কাজ করে আসছেন, এবং ইট ইজ সো কমেন্ডেবল অ্যান্ড উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট হার এফর্টস, অ্যান্ড শি অলওয়েজ থিঙ্কস ফর আদার্স ফার্স্ট, অ্যান্ড ইফ শি গেটস টাইম then she thinks about herself. সারা বছর ধরে যা রোজগার করে প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা পয়সা অন্যের জন্য দান করে। তো heartfelt gratitude and heartfelt thanks to Indrani Mom, and we are really looking forward to a very, very eventful and delightful evening. Thank you, Baba.